নমস্কার বন্ধুরা, স্বাদ ও স্বাস্থ্যঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল। চলুন তাহলে ঝটপট শুরু করা যাক। উপকরণে কী কী লাগছে সেটা দেখে নিই। 1 টেবিল স্পুন হলুদ, হাফ টেবিল স্পুন কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা ও লবণ। প্রথমে মাছগুলোকে ধুয়ে তাতে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ও হাফ টেবিল স্পুন লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল। মনে রাখবেন, এই ইলিশ মাছ রান্না করার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে তেল দরকার হয় না। তেলটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ, যাতে মাছগুলো কড়াইয়ের সাথে না লেগে যায়। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের 2 দিক একটু ভেজে নেব। খুব কড়া করে কিন্তু আমরা মাছগুলোকে ভাজবো না। ইলিশ মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে, ওই জন্য অল্প করে ভেজে মাছগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কালো জিরে, 2-3টে কাঁচা লঙ্কা। মশলাটা 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে তাতে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আপনারা যতটা গ্রেভি খাবেন সেই পরিমাণ জল অ্যাড করে দেবেন। জলটা দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই মাছ রান্না করার সময় কিন্তু অন্য কোনো রকম আমরা মশলা ব্যবহার করছি না, কারণ ইলিশ মাছের এত সুন্দর টেস্ট, অন্য কোনো মশলা ব্যবহারের দরকার হচ্ছে না আমাদের। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পরে আসছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমরা এবার 5 মিনিট পর পরিবেশন করব। ইলিশ মাছের রেসিপি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। কেমন লাগলো এই রেসিপি সেটা অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশান করবেন। স্বাদ ও স্বাস্থ্যঘর, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।